আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার বেশ কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের একটা সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বললেন, দে অলওয়েজ সে মেন স্টে হোয়ার দে ফাইন্ড পেস, বাট আই উড সে ওমেন গিভ পিচ হোয়ার দে ট্রিটেড রাইট। ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না, যাবে তখনই যখন আপনি তার সাথে মিসবিহেভ করবেন। আবার ঠিক তার পরক্ষণেই বলবেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে তখন দ্বিধায় পড়ে যাবে, এই লোকটাকে আমাকে ভালোবাসে নাকি বাসে না। এই ক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই, জীবনে কাউকে ছেড়ে আসা সব থেকে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে, এর থেকে বেশি অপমান তুমি আর নিতে পারবে না। আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে আপনি শুধু এক পা পিছিয়ে আসুন। সুন্দর করে একবার তাকিয়ে দেখুন, আপনার আত্মসম্মানবোধ আজও খুব সুন্দরভাবে অক্ষত আছে কিনা। যদি অক্ষত না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য না। 2 বছর আগে নোবেল প্রাইজ পাওয়া এনিয়া আকনোর আত্মজীবনীর গল্প পড়েছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন। এটা ছিল ইনার প্রথম বই। বই প্রকাশের পরে উচ্ছ্বাসিত হয়ে উনি ওনার হাজবেন্ডের কাছে যে বলেছিলেন উনি গোপনে একটা বই লিখেছিলেন, যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো। ওনার হাজবেন্ড বলেছিলেন, তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারবে। আকনো অপমানে এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। মানুষ ভালোবাসে, প্রেমে পড়ে, বিয়ে করে, সংসারও করে শুধুমাত্র নিজেকে শান্তিতে রাখার জন্য। হ্যাঁ, মানুষ প্রেমে পড়ে, বিয়ে করে, ভালোবাসে, সংসার করে মূলত নিজেকে একটু শান্তিতে রাখার জন্য। যে প্রেম, যে বিয়ে, যে সংসার আপনাকে শান্তি দেবে না, সেটা আপনার জন্য নয়। কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। একটা অসৎ বন্ধুর থেকে যেমন বন্ধুহীন থাকা ভালো, ঠিক তেমনই একটা অশান্তির সংসার থেকে একা থাকাই ভালো। যদি আত্মসম্মানবোধহীন থাকতে চান তাতেও কোনো ক্ষতি নেই। যার মধ্যে আত্মসম্মানবোধই কাজ করে না, সে শান্তি আর অশান্তির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে? ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে না ফিরে তাকানোটাই হলো সব থেকে শ্রেষ্ঠ প্রতিশোধ। মানুষ ভুল মানুষের বেলায় খুবই যত্নবান হয়, আর সঠিক মানুষের বেলায় খুবই বেখেয়ালি হয়। যে নারী অসম্ভব ভালোবাসতে পারে সে নারী অসম্ভব ঘৃণাও করতে জানে। যে নারী বারবার রাগ করা সত্ত্বেও আবার ফিরে আসতে পারে সে নারী প্রচণ্ড অভিমান নিয়েও চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী একটুতেই কান্না করে ফেলে আবার সে নারী প্রচণ্ড আঘাত নিয়েও ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে সে নারী আপনাকে অবহেলাও করতে পারে। কোনো মানুষকে এতটা তুচ্ছ ভাবা ঠিক না। যে যতটা ভালোবাসতে জানে সে ততটা ঘৃণাও করতে জানে। তাই বললাম, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে ফিরে না তাকানোটাই তার জন্য শ্রেষ্ঠ প্রতিশোধ। শুধুমাত্র ডিভোর্সটাই কোনো সংসারের শেষ পরিণতি হতে পারে না। আর যদি একান্তই ডিভোর্সের প্রয়োজন হয়, নিজের আত্মসম্মান বোধটুকু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর নিজেকে জোর করে রাখবেন না। কারণ এই সম্পর্কটা আপনার জন্য নয়। সবাই একটু শান্তিতেই থাকতে চায়।